হৃদয় বিদারক ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে ইয়াজিদের বাহিনীরা নির্মমভাবে শহীদ করেছে। যার চেহারা নবীজির চেহারার সাথে মিল ছিল। নবীজি আমার বলেন, সাহাবায়ে কেরাম, আমাকে যদি না পাও, আমাকে দেখার যদি তোমাদের শখ জাগে, ইচ্ছা জাগে, আমার মৃত্যুর পরে আমার নাতি হাসান হুসাইনকে তোমরা দেখে নিও। বলে, প্রাণের স্ত্রী আমার, জীবনে চলার পথে তোমার অনেক হক ছিল, আমি আদায় করতে পারি নাই। আমার সাথে 40 জন পুরুষ শহীদ হয়ে গেছে, আমাকে বিদায় দাও, জিহাদের ময়দানে যাব, কারবালার প্রান্তরে ইয়াজিদের সৈন্যবাহিনীদের সাথে আমি যুদ্ধ করব, মোকাবেলা করব। স্ত্রী ডাক দিয়া বলে, আপনার কাছে আমার কোনো অভিযোগ নাই, জিহাদে যাওয়ার জন্য কোনো বাধা নাই। তবে স্বামী, আমার 1 মাস 10 দিন হয়ে গেল, আমাদের খাবার শেষ হয়ে গেছে, পানিও শেষ হয়ে গেছে, আমার স্তনের দুধগুলা শুকিয়ে গেছে। রে প্রাণের স্বামী আমার, আমার কুলের শিশু আলী আসগর আজ কয়দিন যাবৎ খাইতে পারে না, পানি পান করতে পারে না, দুধ পান করতে পারে না। আমার প্রাণের স্বামী, আপনার সন্তান আলী আসগরকে ফোরাতের অপরন্ত পানি থেকে একটু পানি পান করায় নিয়ে আসো। যেমনি মাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু আলী আসগরকে নিয়ে গেলেন ফোরাত নদীর তীরে। ডাক দিয়া বলে, রে ইয়াজিদের বাহিনীরা, তোমাদের যদি যুদ্ধ করার লাগে আমার সাথে যুদ্ধ করবা, জিহাদ করবা, আমাকে মেরে ফেলবা, কোনো বাধা নাই, কিন্তু আমার শিশু আলী আসগরকে একটু পানি পান করতে যাও। পাপিষ্ঠ নাদানেরা সাথে সাথে কোনো কথা বলে নাই। হঠাৎ করে বিশাল আকারে একটি তীর নিক্ষেপ করলো। ডাক দিয়া বলে, আপনি নবীজির নাতি নাকি কার বংশের লোক আমরা দেখার কোনো টাইম নাই। এই তীরটা আসতে আসতে আলী আসগরের বুক বরাবর ছিদ্র হয়ে গেল। নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন, সন্তানকে পানি পান করানোর বদলে সন্তান তো দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেল। ইসলামের জন্য জান দিয়ে দিল, প্রাণ দিয়ে দিল। রক্ত মাখা শরীরে রক্তগোলা হাতে অঞ্জলি করে মাখলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আলী আসগরের লাশ উপরের দিকে উঠায় বলেন, দয়ার মালিক, এ কেমন বিচার আপনার? আমি আসলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, আমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গেল। এমনি ইমাম হুসাইন ডাক দিয়া বলে, রে প্রাণীর স্ত্রী, তোমার সন্তানকে আমি পানি পান করাই আনছি, এমন পানি পান করাইছি আর জীবনে তোমাকে পানি পানি বলে আর কষ্ট দিবে না। কারবালার ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে ইয়াজিদের বাহিনীরা নির্মমভাবে শহীদ করেছে। যার চেহারা নবীজির চেহারার সাথে মিল ছিল। নবীজি আমার বলেন, সাহাবায়ে কেরাম, আমাকে যদি না পাও, আমাকে দেখার যদি তোমাদের শখ জাগে, ইচ্ছা জাগে, আমার মৃত্যুর পরে আমার নাতি হাসান হুসাইনকে তোমরা দেখে নিও। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, নবীজির শরীরের এক অংশ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ছিল, নবীজির শরীরের নিচের অংশ হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ছিল। অর্থাৎ দুনো নাতি মিলায়া নবীজির পুরা বডির সূরত আল্লাহ দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। শুধু তা নয়, নবীজির নাতির এত দাম, এত দাম। মান নবীজি বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার আদরের দুই নাতি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি যুবকদের লিডার বানায় দিবে। সুবহানাল্লাহ। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে ইয়াজিদের বাহিনীরা নির্মমভাবে শহীদ করেছে।
শুধুমাত্র কারবালার ইতিহাস শুনলা কাঁদলাম, শুধুমাত্র ইমাম হুসাইন রে কেন মারলো এটা জানার দরকার আছে না নাই? শুধু কাঁদেই আমরা বছর পার করে দিই, কারবালার ইতিহাস শুনে শুধু কান্নাকাটি করি, কিন্তু কেন মারলো, ইমাম হুসাইন কেন সেখানে গেলেন, এই ঘটনা মূল উদ্ঘাটন করার দরকার আছে না নাই? আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মদিনার মসনদে বসার পরে নবীজি ইন্তেকাল হয়ে গেল। খোলাফায়ে রাশিদিনের ভিতরে রাজত্ব চলে আসলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসনদে বসলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, পরামর্শ করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে মদিনার মসনদে বসানো হলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পরে পরামর্শ ভিত্তি করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার রাষ্ট্রনায়ক বানানো হলো। নবীজির সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে পরামর্শ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসানো হলো। চারজন খোলাফা রাজত্ব চালাইছেন প্রায় 30 বছর। জোরে বলেন কয় বছর? মদিনার মসনদে বসে তামাম দুনিয়া তারা চালাইছেন, তামাম দুনিয়া হুকুমত করেছেন 30 বছর। এই খোলাফায়ে রাশিদিনের 4 জন সবাই কিন্তু সিলেকশনে পাস হয়েছে। রাজতন্ত্র না যে আমি ফাঁস করলাম আমার পরে আমার ছেলে বসাই দিলাম, বিষয়টা এরকম না। সিদ্দিক আকবর চাইলে ওনার ছেলেকে বসাইতে পারতেন, ওমর ইবনুল খাত্তাব চাইলে ওনার ছেলেকে বসাইতে পারতেন, ওসমান আলী চাইলে নিজের ছেলেকে বসাইতে পারতেন না। মানুষ যাকে চয়েস করবে তাকেই তারা সিংহাসনে বসাইছে। এইভাবে 4 জন খোলাফার রাজত্বকাল 30 বছর যাওয়ার পরে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসনদে বসলেন। আমিরে মুয়াবিয়া যুগ যখন শেষ হয়ে গেল, ওনার ইন্তেকালের আগে বলে গেলেন মসনদে পরামর্শ ছাড়াই আমার ছেলে এজিদকে মদিনার রাষ্ট্রনায়ক বানাতে হবে। যেই মাত্র পরামর্শ ছাড়া জোর করে স্বৈরাচারী কায়দায় যেই মাত্র এজিদকে মদিনার সিংহাসনে বসানোর জন্য কায়দা করলো, এই ঝামেলা শুরু। ঠিক না বেঠিক? এই জন্য সরকার যাদেরকে জনগণে চায় তারাই বসা উচিত। স্বৈরাচারী কায়দায় বসলে বেশি দিন থাকা যায় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন, সিরিয়ার দামেস্কের রাজা হয়ে গেল এজিদ। আর এজিদ নবীজিকে মানত না। মুসলমান হওয়ার পরে হচ্ছে স্বৈরাচার ছিল, জালেম ছিল, অত্যাচার করত। এজিদ ডাক দিয়া বলে, মদিনাতে যারা আছো আহলে বায়েত নবীজির পরিবারের যারা, সবাই আমার কাছে মাথা নত করতে হবে, বশ্যতা স্বীকার করতে হবে। ইমাম হুসাইন এমন পরিবারে জন্ম নিয়েছেন যিনি কোনোদিন বাতিলের কাছে মাথা নত করতে পারে না, অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করতে পারে না। ডাক দিয়া বলে, মদিনার মুসলমানেরা, আমার নানাজান যেই সিংহাসনে বসেছে, 4 জন খোলাফা যেই সিংহাসনে বসেছে, আমার বাবা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যেই সিংহাসনে বসেছে, সেই সিংহাসনে একজন মদকুর জালেম বসবে, এটা আমি কোনোদিন বরদাস্ত করব না। এমনিতে কুফা থেকে সিটি বানানো হলো, আরে ইমাম হুসাইন, আমরা সবাই মিলে আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই, আপনি কুফা নগরীতে চলে আসেন। লম্বা ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীর দিকে রওনা হয়ে গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। প্রায় 1 মাস চলে গেল। হাঁটতে হাঁটতে প্রায় ইরাকের ফুরাত নদীর তীরে চলে আসলেন, কারবালার প্রান্তরে। কারবালা শব্দের শাব্দিক অর্থই হলো কষ্টের জায়গা, মুসিবতের জায়গা। এই জন্য শিয়ারা গজল বানাইছে, যেটা বলাও ঠিক না। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে
দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হবে কারবালার ময়দান। জোরে বলেন মারহাবা। আমার বানার ভাইয়েরা, হৃদয় বিদারক ঘটনা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে চলে গেলেন, কুফা নগরীর দিকে রওনা হয়ে গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। সাথে ছিলেন ৭২ জন মুসলমান, ৪০ জন পুরুষ, ৩২ জন নারী এবং শিশুরা। ৭২ জন সাথে নিয়ে চলে গেলেন কারবালার প্রান্তরে। ফোরাত নদীর তীরে আসার সাথে সাথে ইয়াজিদের সৈন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ৬ লক্ষ মানুষ নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে ইমাম হুসাইনকে বাধা বিঘ্ন শুরু করে দিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ডাক দিয়া বলেন, রে ইমাম হুসাইন, যদি তুমি ইয়াজিদের কাছে যদি মাথা না করো, তুমি যদি ইয়াজিদকে রাষ্ট্রনায়ক না মানো, এক বা সামনে বাড়তে পারবা না। ইমাম হুসাইন বলে, আমি কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করতে পারবো না। কারবালার আসল শিক্ষাই এটা, আপনার সামনে অন্যায় হবে, অবিচার হবে, অশ্লীল হবে, আপনি বাধা প্রদান করতে হবে। আপনি যদি মনে করেন এটা আমার কাজ না, আপনি হুসাইনি মুসলমান হইতে পারেন না, আপনি হবেন এজিদি মুসলমান। ঠিক না বেঠিক? এই জন্য আমার বানারা ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন মানুষ নিয়ে কারবালার প্রান্তরে তাবু গাড়লেন। অপরদিকে ৬ লক্ষ সৈন্যবাহিনী, ৬ লক্ষ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ডাক দিয়া বলে, আপনি এক পা আগাইতে পারবেন না। এমনি ইমাম হুসাইন বলে, আমাকে দামেস্কে যাওয়ার অনুমতি দাও, আমি সরাসরি ইয়াজিদের সাথে সাক্ষাৎ করব, না হয় আমি নবীজির মদিনা নগরীতে আমি চলে যাব, যেখানে আমি নবীজির রওজা মোবারক, নানাজানের রওজা মোবারক জিয়ারত করতে পারি প্রতিদিন। আমি ইয়াজিদের কাছে যাব না, নবীজির দরবারে চলে যাব। এমনি উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, কোথাও যাইতে পারবা না, তুমি আগে ইয়াজিদের কাছে মাথা নত করতে হবে, ইয়াজিদকে রাষ্ট্রনায়ক মানতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিতেই উবাইদুল্লাহ বিন জিয়াদ বলেন, না হয় যুদ্ধের মাধ্যমে ফয়সালা হবে। চিন্তা করেন, ৭২ জন মানুষের সাথে ৬ লক্ষের কিসের যুদ্ধ? যুদ্ধ করার তো দরকার নাই। ৬ লক্ষ মানুষ যদি ৭২ জনের উপর দিয়ে হাইটে যায়, তাহলে তো শেষ। ঠিক না বেঠিক? ইমাম হুসাইন রাতের আধারে সাথী বন্ধুদেরকে ডাক দিয়া বলেন, রে জয়নাল আবিদিন, আমার সাথে ৪০ জন মুজাহিদ বাহিনীরা ভালো করে শুনে নাও, ইয়াজিদ আমার শির চায়, আমার মাথা চায়। তোমরা চলে যাও, মদিনায় চলে যাও, আমার সাথে থেকে নিজের জীবনটাকে বিপন্ন করিও না। এমনি জয়নাল আবিদিন সহ ৪০ জন ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী, বিশ্ব নবীজির আদরের দুলালি ইমাম হোসেন, আদরের দুলালি নাতি, কাল কিয়ামতের দিন আমরা নবীজির কাছে কি জবাব দিব? আজকে যদি আমরা জীবন বাঁচাইতে চলে যাই, নবীজির আশিক বলে কিয়ামতের দিন দাবি করতে পারবো না, আমরাও আপনার সাথে শহীদ হয়ে যাব। ফজরের নামাজের পর থেকে যুদ্ধ শুরু হয়ে গেল, জোহরের আগ পর্যন্ত ৭-এর ৪০ জন শহীদ হয়ে গেলেন। ৪০ জন শহীদ হয়ে যাওয়ার পরে জোহরের নামাজের পরে ইমাম হোসাইন তাবুতে আসলেন স্ত্রীর কাছে বিদায় নেওয়ার জন্যে। ডাক দিয়া বলে, প্রাণের স্ত্রী আমার, জীবনে চলার পথে তোমার অনেক হক ছিল, আমি আদায় করতে পারি নাই। আমার সাথে ৪০ জন পুরুষ শহীদ হয়ে গেছে, আমাকে বিদায় দাও, জিহাদের ময়দানে যাব, কারবালার প্রান্তরে ইয়াজিদের সৈন্যবাহিনীদের সাথে আমি যুদ্ধ করব, মোকাবেলা করব। স্ত্রী ডাক দিয়া বলে, আপনার কাছে আমার কোনো অভিযোগ নাই, জিহাদে যাওয়ার জন্য কোনো বাধা নাই, তবে স্বামী আমার ১ মাস ১০ দিন হয়ে গেল, আমার
আমাদের খাবার শেষ হয়ে গেছে, পানিও শেষ হয়ে গেছে, আমার স্তনের দুধগুলা শুকায় গেছে। রে প্রাণের স্বামী আমার, আমার কুলের শিশু আলী আসগর আজ কয়দিন যাবৎ খাইতে পারে না, পানি পান করতে পারে না, দুধ পান করতে পারে না। আমার প্রাণের স্বামী, আপনার সন্তান আলী আসগরকে ফোরাতের অপরন্ত পানি থেকে একটু পানি পান করায় নিয়ে আসো। যেমনি মাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু আলী আসগরকে নিয়ে গেলেন ফোরাত নদীর তীরে। ডাক দিয়া বলে, রে জিদের বাহিনীরা, তোমাদের যদি যুদ্ধ করার লাগে আমার সাথে যুদ্ধ করবা, জিহাদ করবা, আমাকে মেরে ফেলবা, কোনো বাধা নাই, কিন্তু আমার শিশু আলী আসগরকে একটু পানি পান করতে যাও। পাপিষ্ঠ নাদানেরা সাথে সাথে কোনো কথা বলে নাই। হঠাৎ করে বিশাল আকারে একটি তীর নিক্ষেপ করলো। ডাক দিয়া বলে, আপনি নবীজির নাতি নাকি কার বংশের লোক আমরা দেখার কোনো টাইম নাই। এই তীরটা আসতে আসতে আলী আসগরের বুক বরাবর ছিদ্র হয়ে গেল। নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন সন্তানকে পানি পান করানোর বদলে সন্তান তো দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেল। ইসলামের জন্য জান দিয়ে দিল, প্রাণ দিয়ে দিল, রক্ত মাখা শরীরে রক্তগোলা হাতে অঞ্জলি ভরে মাখলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আলী আসগরের লাশ উপরের দিকে উঠায় বলেন, মদয়ের মালিক, এ কেমন বিচার আপনার? আমি আসলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে, আমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গেল। এমনি ইমাম হুসাইন ডাক দিয়া বলে, রে প্রাণীর স্ত্রী, তোমার সন্তানকে আমি পানি পান করাই আনছি, এমন পানি পান করাইছি আর জীবনে তোমাকে পানি পানি বলে আর কষ্ট দিবে না। আলী আসগর শহীদ হয়ে গেলেন। এমনি স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আসরের আগ পর্যন্ত জিহাদ করলেন, লড়াই করলেন। আসরের আগ পর্যন্ত এজিদের শত শত সৈন্য বাহিনীকে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নামে ফালায় দিলেন, জাহান্নামে নিক্ষেপ করলেন। আমার প্রাণের ভাইয়েরা, ইমাম হুসাইন তো 40 দিন হয়ে গেল, 15 দিনের মতো পেটে কোনো খাবার নাই, শরীর একদম আলসে হয়ে গেল, শরীর একদম অবশ হয়ে গেল, খাবার নাই, নিদ্রা নাই, কোনো কিছু নাই, কষ্টে নিতর দেহটা পড়ে গেল। আসরের নামাজ কষ্ট করে আদায় করলেন। আসরের পরে আবারও যুদ্ধ শুরু হয়ে গেল। আসর থেকে মাগরিবের পূর্ব মুহূর্ত সময় সূর্য ডুবে ডুবে বাপ। ইন দ্য মিন টাইম ইয়াজিদের পাপিষ্ঠ নাদান শিমার নামক এক কাফের বেঈমান মুনাফিক সে ইমাম হুসাইনের গোরার উপর যখন তরবারিটা মারল, গোরা পড়ে গেল। এমনি সে চড়াও হয়ে ইমাম হুসাইনের বুকের উপর চড়াও হয়ে বসলো। আমার প্রাণের ভাইয়েরা, রক্ত মাখা ইতিহাস, কলঙ্কিত ইতিহাস কিভাবে আপনাদেরকে আমি বলি। ইমাম হুসাইনের বুকের উপর চড়ার হয়ে পাপিষ্ঠ সীমার যখন বসলো, তরবারি দিয়া ইমাম হুসাইনকে আঘাত করতেছে আর ঠাট্টা মস্কারি করতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, রে জিদের বাহিনী, তোমার কি একটু দয়া হয় না, মায়া হয় না? আমি তো তোমাদেরই নবীজির নাতি। আমার নানাজান আমার শরীরে এমন কোন অংশ নাই যে অংশে আমার নানাজান চুম্বন করে নাই। তোমরা কিভাবে পারো রে পাপিষ্ঠ নাদানেরা আমাকে এইভাবে তোমরা মারতে, নিক্ষেপ করতে? কিন্তু চুরে শুনে না ধর্মের কাহিনী। এমনি সীমার আঘাত করতে করতে ইমাম হুসাইনের হাত আলাদা করে দিল, পা আলাদা করে দিল, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আলাদা করে দিল। একটা পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে মস্ত মোবারকটা আলাদা করে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। এখানেই শুধু ইতিহাস শেষ হয় নাই। ইমাম হুসাইনের মাথা মোবারক
মোবারক উবাইদুল্লাহ বিন জিয়াদ গোড়ার পায়ের ভিতরে লাগাইয়া টেনে হেসড়ে টানতে টানতে ওই সিরিয়ার দামেস্কে নিয়ে গেল। ইয়াজিদের সামনে নিয়ে একটা প্লেটের কাছে ইমাম হুসাইনের মস্তক মোবারক নিয়ে বলে, এই যে আওলাদে রাসূলের মাথা নিয়ে আসছি। চিন্তা করেন ভাইরা আমার, মুসলমানে হানাহানি হওয়ার পরে সিংহাসনের জন্য কত না মানুষ অহংকারী করতে পারে। ইয়াজিদের বাহিনীরা কত নির্মমভাবে ইমাম হুসাইনকে শহীদ করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক যখন ইয়াজিদের পায়ের সামনে রাখলো, পাশেই বসা ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, রে ইয়াজিদ, আর বেয়াদবি করিও না। ইয়াজিদ একবার লাঠি দ্বারা ইমাম হুসাইনের মস্তক মোবারকে আঘাত করতেছে, আবার পা দ্বারা আঘাত করতেছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে ইয়াজিদ পাপিষ্ঠ নাদান, তুমি কার চেহারায় পা লাগাইতেছো, যেই চেহারায় আল্লাহ নবী বিশ্ব নবী 1000 বারের চাইতেও আরো বেশি চুম্বন করেছেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে যায়েদ বলেন, রে ইয়াজিদ, তুমি যদি ইমাম হুসাইনকে এইভাবে যদি বেয়াদবিমূলক আচরণ করতে থাকো, তোমার সিংহাসন সহ রাজত্ব সহ আল্লাহ মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে। আমার প্রাণের ভাইয়েরা, এইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। আজও ইরাকের পুরাত নদী কারবালার প্রান্তর সাক্ষী হয়ে আছে। গাছগুলা রক্তাক্ত হয়ে আছে, মাটিগুলা রক্তাক্ত হয়ে আছে। দিনের জন্যে, ইসলামের জন্যে, নবীজির ইসলামকে জিন্দা করার জন্যে তারা রক্ত দিয়েছেন, তারপরেও অন্যায়ের কাছে মাথা নত করে নাই। এজন্য বলা হয়, হার কারবালা কি বাদ ইসলাম জিন্দা হতা হ্যায়। গাছের নিচে যখন পানি দিবেন তখন গাছ বাড়তে থাকবে, যখন ইসলামের যখন জিন্দা করতে চাবেন রক্ত পড়বে, শহীদ হবে, জিহাদ হবে। জিহাদের পরে রক্ত করার পরে তারপরে ইসলাম জিন্দা হবে। আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, কিভাবে তোমরা জান্নাতের আশা করতে পারো, যেখানে নবীজির আওলাদেরা সাহাবায়ে কেরামরা জিহাদ করেছে, যুদ্ধ করেছে ইসলামের